শুভেচ্ছা। গোপালগঞ্জে চলছে কি ভয়ানক নির্মমতা, একাত্তরকেও হার মানিয়েছে। দেশব্যাপী এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি গোপালগঞ্জের ক্ষেত্রে মার্চ টু গোপালগঞ্জ হয়ে গেল। কিন্তু কেন? 16 জুলাইয়ের আগ থেকেই এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা সামাজিক মাধ্যমে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি গুঁড়িয়ে দেবার ঘোষণা দিয়েছে। এর আগে গত 5 ফেব্রুয়ারি রীতিমতো ঘোষণা দিয়ে এবং সরকারি যন্ত্র ব্যবহার করে ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু ভবন গুঁড়িয়ে দিয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকেও বঙ্গবন্ধুর কবর গুঁড়িয়ে দিবে। ডক্টর ইউনূস ক্ষমতা দখলের পর থেকেই তাদের এমন সব বাসনার জন্ম নেয়, যা গত প্রায় 1 বছরে তারা বিভিন্ন বক্তব্য, বিবৃতি ও লেখালেখিতে স্পষ্ট করেছে। এসব ক্ষেত্রে সরকার কোনো ব্যবস্থা না নিয়ে বরং পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করেছে। ফলে গোপালগঞ্জের মানুষের বদ্ধমূল ধারণা হয়েছে এনসিপি নেতারা গোপালগঞ্জে জনসভার নামে মূলত বঙ্গবন্ধুর সমাধি গুঁড়িয়ে দিবে। সত্যি বলতে এই পরিকল্পনাও তাদের ছিল। এহেন পরিস্থিতিতে গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ রুখে দাঁড়িয়েছে। সরকারের বিতর্কিত আচরণে জনতাও জানত আইন শৃঙ্খলা বাহিনী আক্রমণ করবে, মারধর করবে, গুলি করবে এবং মেরেও ফেলবে। তারা এই ঝুঁকি নিয়েই জাতির পিতার সমাধি রক্ষায় ছুটে এসেছিল, রাস্তায় নেমেছিল। অসংখ্য লাশ ও অগণিত আহত এবং সমস্ত গোপালগঞ্জবাসীর উপরে নেমে আসা বর্বর অত্যাচার ও নিপীড়নের বিনিময়ে জাতির পিতার সমাধি রক্ষা পেয়েছে। জাতির পিতার সমাধি রক্ষা করতে পারলেও অসংখ্য তাজা প্রাণ ঝরে গেছে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের গুলিতে তারা মারা গিয়েছে, শহীদ হয়েছে। যদিও প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি, আহতের সংখ্যাও অগণিত এবং প্রায় সকলেই গুলিবিদ্ধ। এটা অস্বীকার করার সুযোগ নেই যে বঙ্গবন্ধুর সমাধি রক্ষায় যারা রাস্তায় নেমেছিল তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। সকলেই একটি প্রান্তিক জনপদের সাধারণ মানুষ, খেটে খাওয়া শ্রমিক, কৃষক, দিনমজুর, যারা ছিল নিরস্ত্র। কারো কারো হাতে ছিল বড়জোর গ্রাম্য লাঠি, দা, কুড়াল, যা প্রকৃত সাহস সঞ্চারের হাতিয়ার। এসবের বিপরীতে নজিরবিহীনভাবে সেনাবাহিনী অত্যাধুনিক মারণাস্ত্র ব্যবহার করেছে। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত একাধিক ভিডিও এবং ছবিতে স্পষ্ট দেখা যায় সেনাবাহিনীর সদস্যরা বিক্ষুব্ধ জনতার ঢিলের জবাবে গুলি করেছে। আটককৃত বিক্ষোভকারীর গলায় পায়ের বুট দিয়ে চেপে ধরে নিঃশ্বাস বন্ধ করে মৃত্যু নিশ্চিত করেছে। বাংলাদেশ এমন ন্যক্কারজনক আক্রমণের দৃশ্য দেখেনি কখনো। একটি ভিডিও ক্লিপ দেখুন, কি ভয়ানক দৃশ্য এটি। নিঃশব্দ একটি দৃশ্য। দুজন আর্মি একটি লাশ টেনে নিয়ে যাচ্ছে। প্রথম দেখায় মনে হতে পারে কেবল লাশ সরানো হচ্ছে, কিন্তু ভিডিওটা একটু ভালো করে দেখুন, ওরা লাশের শরীর থেকে বুলেট খুলে নিচ্ছে। এখন প্রশ্ন জাগে, যদি সত্যি ওরা সঠিক কাজ করে থাকে তাহলে এত গোপনীয়তা কেন, এত লুকোচুরি কেন? ইতিহাস সাক্ষী দেবে, সেই তো বীর দেশ রক্ষার জন্য যে হাসি মুখে জীবন দিয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনী এখন আর মুক্তিযুদ্ধের বাংলাদেশের সেনাবাহিনী নয়। এই সেনাবাহিনীর হাতেই বাংলাদেশ আজ পরাজিত। ভালো থাকবেন বন্ধুরা।